হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 52 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 10/12/2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 51টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে নিচের ডায়াগ্রামে হেক্সাগন বোঝাচ্ছে কি এখানে লাইব্রেরিয়ান, অর্থাৎ এই ষড়ভুজটা বোঝাচ্ছে এখানে লাইব্রেরিয়ান। বর্গক্ষেত্র বোঝাচ্ছে এখানে ট্যাক্স পেয়ার। আচ্ছা, বৃত্ত বোঝাচ্ছে এখানে পেন্টার্স। তাই এমন কতজন লাইব্রেরিয়ানস আছেন যারা না ট্যাক্স পেয়ার না হচ্ছে পেন্টার। আচ্ছা দেখো এখানে কী হবে না, এমন একটা সংখ্যা থাকবে যেটা কিন্তু শুধুমাত্র এই ষড়ভুজের মধ্যে থাকবে, যেটা বৃত্তের মধ্যেও থাকবে না, আবার এই বর্গক্ষেত্রের মধ্যেও থাকবে না। দেখো একমাত্র 15 হচ্ছে সেই সংখ্যাটা আমার, যেটা কিন্তু একমাত্র এই ষড়ভুজের মধ্যে আছে, কিন্তু বৃত্তের মধ্যেও নেই, আবার এই বর্গক্ষেত্রের মধ্যেও নেই। তাহলে 15 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে এখানে ট্যাবলেটকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে রিসার্চকে কী লেখা হবে? ট্যাবলেট TABLET, একে লেখা হচ্ছে 20, 1, 2, 12, 5, 40। ঠিক আছে, আচ্ছা আর এখানে তাহলে কী হবে দেখো, এটা এখানে পাচ্ছি আমি RHESUS। ঠিক আছে, দেখো এমনিতে এটা যদি কোড বসাই আমি কি হয়, দেখো এমনিতে টি হচ্ছে এখানে 20, এ হচ্ছে 1, বি 2, এল 12, ই 5, টি হচ্ছে এখানে 20। দেখো এক্স্যাক্টলি সেম ভ্যালু এখানে বসছে, শুধুমাত্র শেষেরটা গিয়ে এটা ইন্টু 2 হচ্ছে। তো এখানেও তাই হবে। আর হচ্ছে এখানে 18, এইচ হচ্ছে 8, ই 5, এস 19, ই হচ্ছে এখানে 21, এস হচ্ছে এখানে 19। ঠিক আছে, তাহলে এখানে কী হবে না, 18, 8, 5, 19, 21, আর শেষেরটা গিয়ে কী হবে না ইন্টু 2, মানে এখানে হবে 38। তাহলে 21, 38 দিয়ে শেষ, আর 18, 8 দিয়ে শুরু। তাহলে একমাত্র দেখো অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। C-P-M-KCMP-CM-K। ঠিক আছে, তো ভাবার আগে আমি এটা বসাচ্ছি, তাহলে এখানে MKCPKP। তো দেখো এখানে মিল পেয়ে গেলাম, CMPK। দেখো প্রত্যেকটা একই প্যাটার্নেই আছে, তাহলে আমাদের প্রথম অপশনটাই কিন্তু এখানে রাইট। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষা দেখো বলছে এখানে মাইন্ডকে লেখা হচ্ছে NJOE, সেক্ষেত্রে নেফটকে কী লেখা হবে? MINDকে লেখা হচ্ছে NJOE, সেক্ষেত্রে NEFTকে আমরা কি লিখবো? দেখো এটা আমি আর কোড বোঝাচ্ছি না, দেখো এখানে জাস্ট +1 হয়েছে। আই থেকে জে দেখো জাস্ট পরেরটা, এন থেকে ও দেখো +1 করে জাস্ট পরেরটা। তো এখানেও তাই হবে। MN এর পর কী আছে না, ও আছে। ইর পরে কী হবে এখানে? এফ হবে। এফের পর কী হবে? EFG হয় এখানে। টির পর হবে ইউ, তাহলে OFGU, অপশন বি হচ্ছে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন? সরাসরি কোড বসাও। ডি হচ্ছে 4, বি হচ্ছে 2, জেড হচ্ছে 26, এক্স হচ্ছে এখানে 24, সি হচ্ছে এখানে 3, এ হচ্ছে এখানে 1, ওয়াই হচ্ছে 25, ভি হচ্ছে এখানে 22। নেক্সট দেখো টি হচ্ছে এখানে 20, আর হচ্ছে 18, পি হচ্ছে 16, এন হচ্ছে 14। নেক্সট দেখো এন হচ্ছে এখানে 14, এল হচ্ছে 12, জে 10, এইচ হচ্ছে 8। জাস্ট শেষেরগুলো দেখো, জাস্ট এইগুলো মার্ক করে দিচ্ছি, দেখো শুধুমাত্র এইগুলো চেক করে দেখো। দেখো এখানে ঠিক আছে, জাস্ট 2-এর গ্যাপ, এখানে কিন্তু দেখো 3-এর গ্যাপ, এখানে দেখো 2-এর গ্যাপ, এখানে দেখো 2-এর গ্যাপ। তাহলে ভিন্ন কোনটা হলো? অপশন বি হচ্ছে এখানে ভিন্ন। নেক্সট চলো, কোন দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে? দেখো এমনিতে কিন্তু এটা যদি আমি ভাগটা চেক করি সবার আগে, 7-3 ভাগটা তো ঠিকই আছে। তো আমি প্রথমে এ আর ডিটাকে আমি চেক করতে এমন করি, কারণ এখানে কোনটা ঠিক বোঝা যাচ্ছে না। এ ডি, তারপর বিসি এভাবে চেক করবো আমরা। তাহলে 15 - 14 ভাগ 21 ইন্টু 27 প্লাস 9 = 64 দেওয়া আছে। প্লাসের জায়গায় যাবে ভাগ, ভাগের জায়গায় যাবে কি প্লাস। তাহলে 15 - 14 এইখানটা হয়ে গেল প্লাস, আচ্ছা ইন্টু 27, আর ইন্টু এখানটা কী হবে, এখানটা ভাগ হয়ে যাবে। তাই এখানে পাচ্ছি আমি 3, 21-এ কত হয় না 63 পাচ্ছি এখান থেকে, আর 15 থেকে 14 বিয়োগ করা হয় 1। দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে, মানে 64 অ্যান্সার চলে আসছে আমার এখান থেকে। অপশান এ হচ্ছে আমার এখানে সঠিক। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা বসাতে হবে এখান থেকে আমাদের। 17-র সাথে 119-এর একটা সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি 182-র সাথে এখানে কার সম্পর্ক থাকবে? যদি 23-এর সাথে 161-এর একটা সম্পর্ক থাকে। তো দেখো এখানে ইন্টু 7 হচ্ছে, আর কিছুই না। এখানেও দেখো ইন্টু 7, তো এখানে দেখো একমাত্র 26ই হবে এখান থেকে, তবেই তার ইন্টু 7 করলে এখানে পাবো আমরা। দেখো 2, 4, 14, 4 হচ্ছে 18, তাই একমাত্র 26 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, দেখো এখানে বলছে ইংরাজি ডিকশনারির সাহায্যে যে সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে,
এখানে আছে আর ই আছে, এখানে আর আই আছে, এখানে আছে আই, এখানে আছে এ, এখানে আছে ও। তাহলে 4 দিয়ে শুরু হবে, এটা তো কনফার্ম। ঠিক আছে, তাহলে সবার লাস্টে কে যাবে না 5 যাবে। তাহলে 4 দিয়ে শুরু, 5 যাচ্ছে লাস্টে। আচ্ছা, এর পরে যাবে ই, তাহলে 4 1 দিয়ে শুরু, তারপর যাবে 5। তাহলে 2 আর 3-এর মধ্যে কোনটা যাবে? দেখো এখানে আই এর পরে আছে এম, এখানে আছে এস, তার নিশ্চয়ই 2টা আগে যাবে, তারপরে যাবে 3। তাহলে 4 1 2 3 5, অপশান দেখো সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত শীটটা ভাঁজ করে যে ঘনক তৈরি করা হবে, কোন বর্ণজোটটি পরস্পরের বিপরীতে থাকবে না? এটা ঠিক আছে, থাকবে না। দেখো যখনই ভাঁজ করবো কী হবে না, কে এর বিপরীতে আসবে এখানে এল, পির বিপরীতে আসবে এখানে এম, তো এখানে আসবে এন এর বিপরীতে হচ্ছে ও আসবে। এবার দেখো এল ও, দেখো এল ও কিন্তু একমাত্র অ্যান্সার মনে হচ্ছে আমার। এম পি দেখো হবে না, এটা কে এল তো হবে না, এন ও দেখো হবে না, তাহলে একমাত্র অ্যান্সার কি এল এবং ও, যারা কিন্তু বিপরীতে নেই, একমাত্র এল ও হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো এখানে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত ড্যান্সার হলো এখানে স্পোর্টস পার্সন, তাহলে এখানে হচ্ছে ড্যান্সার, আর এটা আমি নিয়ে নিচ্ছি, তার বাইরে নিচ্ছি কি আমি স্পোর্টস পার্সনকে নিচ্ছি। আবার সমস্ত স্পোর্টস পার্সন মানে কী হবে এখানে মেল বা পুরুষ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সমস্ত ড্যান্সার হচ্ছে পুরুষ, হ্যাঁ ঠিকই আছে, এটা অসুবিধা নেই। কিছু স্পোর্টস পার্সন হলো এখানে ড্যান্সার, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে দুটোই কিন্তু এখানে ফলো করে, এখানে উভয়ই হচ্ছে অনুসরণ করে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের চেক করতে হবে রো ওয়াইজ। ঠিক আছে, দেখো 10 আর 20, 10 আর 20কে যোগ করো, করে দেখো একে আমি যদি 6 দিয়ে ভাগ করি কত পাচ্ছি না, লজিক লাগাচ্ছি আমি, এটা 5 পাচ্ছি। একেবারে দেখো 40 আর 20 হচ্ছে কত, 40 আর 20 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি 60, 6 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমি 10। ঠিক আছে, এবার দেখো এখানে কী করবো, আমি ধরলাম এখানে এক্স আছে, তাহলে এক্স প্লাস 40, তাকে আমি 6 দিয়ে ভাগ করে কত পাচ্ছি না 20 পাচ্ছি, তাহলে এক্সের মান কত পাচ্ছি এখান থেকে 80। তাহলে 80 আর 40 এখান থেকে 120 পাচ্ছি, 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত আমি 20, তাহলে 80 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। নেক্সট চলো, একটা ছেলের ফটোর দিকে তাকিয়ে মাধবী বলল, আচ্ছা ওর বাবা হলো আমার বোনের স্বামীর মেয়ের মামাতো দাদুর ছেলে। আচ্ছা দেখো, তাহলে আমার বোন, তাহলে আমি এখানে মাধবী থেকে শুরু করছি, মাধবী হচ্ছে এইটা, তার বোন এখানে আছে, বোনের স্বামী এখানে আছে। ঠিক আছে, এটা কাপেল, স্বামীর মেয়ে, তার মানে মেয়ে মানে এখানে আছে, মেয়ের মামাতো দাদু, মামাতো দাদু মানে নিশ্চয়ই মাধবীর বাবা। ঠিক আছে, আচ্ছা মাধবীর বাবা, মামাতো দাদু হলো, মানে এইটা হচ্ছে মাধবীর বাবা হলো, তার ছেলে। আচ্ছা এইটা কার কথা বলছে, এইটা কিন্তু বলছে ওর বাবা হলো, অর্থাৎ ওই ছেলেটার বাবা হচ্ছে এইখানটাতে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই ছেলেটা মাধবীর বাবার কে হয়, মানে এই যে ছেলেটার কথা বলছি আমি, মাধবীর বাবার কে হয়? দেখো একটা জেনারেশন গ্যাপ পড়ছে, মানে কি নাতি হবে, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, নাতি হবে। ঠিক আছে, এখানে কিন্তু তার বাবা নিয়ে বলছিল, তো বাবা হচ্ছে এই জায়গায় থাকছে, তাহলে ছেলেটা নিশ্চয়ই তার নিচে থাকবে, একটা জেনারেশন গ্যাপ পড়া মানেই সে নাতি বা নাতনি হবে, তো এখানে ছেলে মানে নাতি হবে। নেক্সট চলো, দেখো বলছে সঠিক মিলযুক্ত বর্ণগুচ্ছ এখানে বসাতে হবে। অ্যাহেড AHEAD, ZFBWY, ভেলর VALOR, এখানে কোড বসাই আমরা। আচ্ছা দেখি, এ হচ্ছে 1, এ হচ্ছে 8, E 5, A1, D হচ্ছে 4, Z হচ্ছে 26, F হচ্ছে 6, B হচ্ছে 2, W হচ্ছে 23, Y হচ্ছে এখানে 25, V হচ্ছে 22, A হচ্ছে 1, L হচ্ছে 12, O হচ্ছে 15, R হচ্ছে এখানে 18। দেখো প্রথমটা কি হচ্ছে, প্রথম দেখো -1 হচ্ছে, 1 থেকে 1 বিয়োগ করা মানে 26-এ চলে যাচ্ছে। তারপরে দেখো -2 হচ্ছে, তারপরে -3 হচ্ছে, তারপরে -4 হচ্ছে, তারপরটা হচ্ছে -5। দেখো 4 মানে কি 26 + 4 মানে 30 বোঝায়, 30 থেকে 5 বিয়োগ করা মানে দেখো 25 এখানে চলে আসছে। আশা করি বোঝা গেছে। তো এই প্যাটার্নই হবে, প্রথমটা আমি তাহলে 1 বিয়োগ করব, মানে এখানে পাচ্ছি আমি 21 মানে ইউ, এখানে আমি 2 বিয়োগ করবো মানে এখানে পাচ্ছি আমি ওয়াই, তাহলে ইউ এর পরে ওয়াই, দেখো অপশান আমাদের ডি হচ্ছে অ্যান্সার, আর তো করার দরকারই নেই, UYIKM হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বোঝা যায় একটা সংখ্যাকে তার পরবর্তী সংখ্যার সাথে যোগ করা হয় এবং অন্য একটা সংখ্যা যেটা এটির পরবর্তী সংখ্যার 3 গুণ, এই 3টি সংখ্যা যোগ করা হচ্ছে 64, সেক্ষেত্রে সংখ্যাটি নির্ণয় করো। আমি কি বলেছিলাম, এই অঙ্কগুলোর ক্ষেত্রে হয় এক্স ধরে করো কিংবা অপশান টেস্ট। দেখো ধরলাম আমি যে 10 হচ্ছে আমার অ্যান্সার, সেক্ষেত্রে কী হবে না 10 + 10-এর পর সংখ্যাটা কি 11, 11-র 3 গুণ মানে কত 33, এটা যোগ করে কি আমার 64 হচ্ছে না।
তাহলে আমার এই অ্যান্সারটা হবে না। পরেরটা চেক করে দেখি আমি 11 হচ্ছে কিনা। 11, তাহলে পরের সংখ্যা কত না 12, 12 3 মানে 36, দেখো এটা যোগ করলেও কিন্তু আমার আসছে না, এটা আমার হবে না। নেক্সট দেখো 12টা দেখো, তাহলে 12 এখানে আছে, 12 পরে হচ্ছে তোমার 13, 13 3 মানে এখানে 39, দেখো 39 আর 25 কিন্তু কত হয় না 64 হয়। তো আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে, অপশান সি হচ্ছে 12 হচ্ছে এখানে অ্যান্সার। এক্স ধরে করলে তাহলে কী হবে, এটা এক্স প্লাস 1 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1, এটাকে সলভ করতে হবে। সমান কত না 64 দেওয়া আছে। নেক্সট চলো, 8জন বন্ধু আছে এখানে ABCDEFGH, ঠিক আছে। এরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা বৃত্তাকার টেবিলের দিকে একই ক্রমে সমদূরত্বে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দেখো একই ক্রম বলেছে, আবার সমদূরত্বে কেন্দ্রের দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। জি বসে আছে পূর্ব দিকে, সি এবং ই তাতে স্থান বিনিময় করলে দক্ষিণ পূর্ব দিকে কে বসে আছে। ভালো প্রশ্ন এটা। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, দেখো আমি একটু ডিরেকশানটা এঁকে রাখি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই জি এখানে বসে আছে, যেহেতু পূর্ব দিকে বসে আছে। দেখো এবার আমি কিন্তু করবো কীরকমভাবে, এটা কিন্তু করবো কিন্তু আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে আমি এখানে কিন্তু এফ নেবো এই জায়গাতে, তাহলে EFGH, এটা হলো ই এখানে, তাহলে এটা ডি হবে, এটা সি হবে, এটা বি হবে, এটা এ হবে। দেখো এইভাবে ঘুরছি ABC, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এখন দেখো বলছে সি আর ই তাদের স্থান পরিবর্তন করছে, মানে সিটা হয়ে যাচ্ছে এখানে ই, এখানে ইটা হয়ে যাচ্ছে এখানে সি, হলো। তো এখন দক্ষিণ পূর্ব দিকে কে বসে আছে, দেখো দক্ষিণ পূর্ব মানে এই দিকটাতে কে বসে আছে, দেখো কে বসে আছে এখানে এফ, দেখো এফ তো এই জায়গাতেই বসে আছে, দেখো এই অংশটাতে এফ হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে দেখো বলছে এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো সরাসরি আমরা কোড বসাই, আর মানে এখানে 18, এ হচ্ছে 1, এস হচ্ছে 19, ই হচ্ছে এখানে 21, এফ হচ্ছে 6, আর হচ্ছে 18, এক্স হচ্ছে 24, কে হচ্ছে 11, কিউ হচ্ছে 17, এ হচ্ছে 1, পি হচ্ছে 16, পি হচ্ছে 16, ডি হচ্ছে 4, ই হচ্ছে 21, ও হচ্ছে 15, জি হচ্ছে এখানে 7, জেড হচ্ছে এখানে 26, এন হচ্ছে এখানে 14। তাহলে এরপরে এখানটাতে কি বসবে, তাহলে 19-এর পরে 18, 18-এর পরে 17, 17-এর পরে 16, 15, 14, তারপরে এখানে নিচে 13 হবে, 13 মানে এখানে এম দিয়ে শেষ, ঠিক আছে। নেক্সট দেখো একের পরে দেখো 6, মানে এখানে 5 বাড়ছে, 6-এর পরে 11, 11-এর পরে 16, 5 বাড়ছে, এখানে দেখো 5 21, 21 থেকে 26 হলো, 26 থেকে 5 মানে এখানে পাবো আমি কি, এখানে পাবো আমি ই, তাহলে EM দিয়ে শেষ। দেখো একটাই অপশান আছে আমাদের এখানে JEM, তাই না, JEM রয়েছে এখানে, JEM মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, JEM। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 24, তারপর দেখো 25, তারপর 33, তারপর দেখো 60, তারপর জিজ্ঞাসা ছিল, তারপর দেখো 2 4 9, গ্যাপটা দেখো এখানে 1-এর গ্যাপ, এখানে 8-এর গ্যাপ, এখানে 27-এর গ্যাপ। তাহলে এখানে কী হবে, দেখো এটা 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, তাহলে সেখানে 4-এর কিউব হবে, মানে 64 হবে এখানে, মানে 124 হবে এখানে। 1 2 4 হচ্ছে এখানে অ্যান্সার, সোজা আছে এগুলো। নেক্সট চলো, ব্রোকেনকে লেখা হচ্ছে এইটা, র্যাশেসকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমাদের কনভারকে কী লেখা হবে, BROKEN, ব্রোকেনকে লেখা হচ্ছে EUSOJS, র্যাশেস RASHES, একে লেখা হচ্ছে UDWLJX, সেক্ষেত্রে কনভারকে আমরা কি লিখতে পারি, ঠিক আছে। দেখো এখানে বি হচ্ছে 2, আর হচ্ছে 18, ও হচ্ছে 15, কে হচ্ছে 11, ই 5, এন 14, ই হচ্ছে এখানে 5, ই হচ্ছে এখানে 21, এস 19, ও হচ্ছে 15, জে হচ্ছে এখানে 10, এস হচ্ছে এখানে 19, আর হচ্ছে 18, এ 1, এস 19, এইচ 4, ই 5, এস হচ্ছে এখানে 19, ই হচ্ছে এখানে 21, ডি 4, ডাব্লিউ 23, এল 12, জে 10, এক্স হচ্ছে 24, ঠিক আছে। তো দেখো এখান থেকে প্রথমে দেখো 3 বাড়ছে, তারপর দেখো আবার 3 বাড়ছে, এখানে দেখো 4 বাড়ছে, এখানে দেখো 4 বাড়ছে, এখানে দেখো 5 বাড়ছে, এখানে দেখো 5 বাড়ছে, এই প্যাটার্ন এখানেও তাই হচ্ছে। দেখো 3 3 4 4 5 5, আমি আর করছি না। তাহলে এখান থেকে কী হবে, প্রথম দেখো 3 বাড়বে, সি হচ্ছে 3 বাড়া মানে কত হওয়া, সেটা দেখো 6 হবে, 6 মানে এফ দিয়ে শুরু, এখানেও 3 বাড়বে, তাহলে এখানে পাচ্ছি আমি ও হচ্ছে 15, 3 হচ্ছে এখানে 18, তাহলে এফ আর হলো, দেখো এফ আর দিয়ে শুরু, দুটো পেয়েছি। আচ্ছা নেক্সট দেখো কী হবে, এখানে 4 বাড়বে, তাহলে এন 14, 4 হচ্ছে কত না 18, এফ হচ্ছে এখানে 6, আর 4 কত হবে এখান থেকে 10, তাহলে এফ আর আর জে, অপশান দেখো চলে এসছে আমার, অপশান সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, এটা আর করার দরকার নেই, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ডেনমার্কের সাথে যদি কোপেনহেগেনে সম্পর্কিত হয়, তাহলে ইজিপ্টের সাথে কোনটা সম্পর্কিত, না কায়রো হবে,
কায়রো, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 6 জন বন্ধু, এটা বলছে এখানে ABCDEF দুখানা রেখায় বসে আছে, প্রতিটা রেখায় 3 জন করে বন্ধুরা একে অপরের মুখোমুখি বসে আছে। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম আমি 3 জন আছে, 1 2 3, নিচেও দেখো 3 জন আছে এখান থেকে 1 2 3। তো বলছে এখানে দেখো সি আর এফ হচ্ছে এখানে মুখোমুখি বসে আছে, বি এবং ই এফ এর মাঝে বসে আছে, বি এবং ই এর মাঝে এফ বসে আছে, বি এবং ই এর মাঝখানে এফটা বসে আছে। তবে দেখো আমি এটা বলতে পারি আর এ হচ্ছে এখানে বি এর মুখোমুখি। আচ্ছা, এটা হলো। তো 4টে কর্নারের মধ্যে কোনটিতে বসে নেই? দেখো আমি যে কোনোভাবে নিতে পারি, এটা বি নিলাম, এখানে এফ নিলাম, এটা ই নিলাম এখানে, তাহলে এখানটা তো এফ থাকার কথা, এখানে সি থাকার কথা, তাহলে এখানে পড়ে আছে একমাত্র ডি। তাই বলছি 4টে কর্নারের মধ্যে একটিতে বসে নেই কে? দেখো এ তো বসে আছে এখানে, এ তো হবে না, সি বসে আছে মাঝখানে, এটা হতে পারে, বি দেখো হবে না, বি হবে না, বি কর্নারে বসে আছে, ডিও হবে না, তাহলে একমাত্র হবে কি এখানে সি হবে। সি কিন্তু কোনো কর্নারে বসে নেই, সি মাঝখানে বসে আছে, সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। 86 90 106 170, নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে পাচ্ছি আমি 4-এর গ্যাপ, এখানে 16, এখানে হচ্ছে 64। তাই এর মধ্যে দেখো এদের মধ্যে গ্যাপটা দেখো ইন্টু 4 করে করে বাড়ছে, তাহলে নিশ্চয়ই এখানেও 4 বাড়াবার, নিশ্চয়ই এখানে 256 হওয়া, এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 42, 426 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলি ছবির ডান দিকে যদি আমি আয়না রাখি, সেক্ষেত্রে আমাদের সঠিক মিরর ইমেজ কোনটা হবে? ঠিক আছে, তাহলে এই দিকে রাখছি আমি আয়নাটা। দেখো এখানে 4 আছে, তো প্রথমে এটা বাদ দিয়ে দাও, 1-এর মাথাটা উল্টে যাবে এখানে, মানে জাস্ট পাশভাবে উল্টে যাবে, মানে এইরকম হবে। এখানে দেখো পুরো মাথাটাই উল্টে গেছে, তো এর 4 তো হবেই না, হয় 1 হবে নয় 2 হবে। এবার দেখো এখানে 2, দেখো 2টা দেখো এখানে পাশভাবে উল্টাটা দেখো, এইটা ঠিক আছে, কিন্তু এখানে দেখো মাথাটা উল্টে গেছে, তো 1 হবে না, 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। পাশভাবে উল্টাবে না, এই দিকে আয়না আছে, পাশভাবে উল্টাবে। নেক্সট চলো, দেখো বলছে এখানে ছবি অনুযায়ী কাগজকে ভাঁজ করে কেটে নিই, সেক্ষেত্রে ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে আমি পাবো? ঠিক আছে, দেখো সব থেকে চোখে লাগছে কোনটা? এই কালো অংশটা, তো কালো অংশটাকে নিয়ে আমি ভাবি আগে, তো এপারে যা আছে এপারেও তাই হবে। ঠিক আছে, ওপরের অংশটা কালো, যখন উল্টে যাবে তখন কী হবে? এটা ওপরের সাদা অংশটা থাকবে, নিচের দিকে থাকবে কালো, কালোগুলো মুখোমুখি থাকবে। ঠিক আছে, এরকম থাকবে। অপশান দেখো এখানে কালো আপ ডাউন করছে, তো হবে না, এটা 1 বাদ দিয়ে দাও। এখানে কিন্তু 2টা প্রায় ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো দেখি আমি। দেখো এখানে কিন্তু একটা আপ ডাউন রয়েছে, 3 হবে না। আমার দেখো এখানেও কিন্তু দেখো আপ ডাউন রয়েছে, এটাও হবে না। তাহলে 1 3 4 কোনোটাই হবে না, 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, কারণ কালোগুলো দেখো একই দিকে রয়েছে, দেখেছো মুখগুলো দেখো একই দিকে রয়েছে, এর মতো ঠিক। অপশান 2 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের বার করতে হবে। এটা দেখো একটা বন্দুকের মতো যেন রয়েছে একটা, আমাদের দেখতে হবে যে কার মধ্যে এটা ঢুকে রয়েছে। দেখো প্রথমে দেখছি আমরা এইটা, এখানে রয়েছে এটা রয়েছে এখানে, এর মধ্যে দেখো এটা একটা এক্সট্রা অংশ, এখানে দেখো খিসটা নেই, এই জায়গায় এটা কিন্তু নেই, তাহলে 1 তো হবেই না। নেক্সট দেখো এখানে দেখো পুরো স্ট্রেট লাইনটাই নেই, এই যে অংশটা আছে এটা কিন্তু এর সাথে কানেকশানই নেই, 2 এমনিতেই বাদ। 3 দেখি আমরা, আচ্ছা 3 দেখতে পাচ্ছি আমি এখানে, এটার সাথে এটা রয়েছে, এখানে বড় অংশটা রয়েছে এর সাথে, এটা এর ওপরে গেল, এটা এখানে গেল, এর নিচে গেল, এটা এখানে গেল, দেখো পুরোটা রয়েছে, 3-এ কিন্তু পুরোটা রয়েছে। আবার এখানে দেখো এখানে কিন্তু সরু অংশটা নেই এখানে। ঠিক আছে, সরু অংশ নেই, মানে 4টা এমনিতেই বাদ হয়ে যাচ্ছে, এখান থেকে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, আজ লাস্ট এটা কী বলছে, কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে দেখো এই যে রম্বসটা, ঠিক আছে, রম্বসটা গেল উল্টে, খানিকটা উল্টে গেল, দিয়ে হয়ে গেল কি এখানে বর্গক্ষেত্র হলো। আবার দেখো এইখান থেকে যাচ্ছে, এবার এই কোণে যাবে, এই কোণে গেল গিয়ে একটু উল্টে গিয়ে আবার রম্বস হয়ে গেল। আবার দেখো এই কোণ থেকে যাবে, কোন কোণে? এই কোণে যাবে, গিয়ে এখানে হবে বর্গক্ষেত্র হয়ে গেল। এবার তো নিশ্চয়ই এই পাতে নিশ্চয়ই এইখানটায় যাবে, মানে এই কোণটায় যাবে, গিয়ে হবে কি রম্বস হয়ে যাবে। দেখো এই দিকে রম্বস কোথায় আছে? 1-এ আছে, 3-এ আছে, 2 4 তো বাদই দাও, তাহলে হয় 1 হবে নয় 3 হবে। ঠিক আছে, এইবার দেখো আমাদের কি হবে, দেখো এবার দেখো এইটা, ঠিক আছে, দেখো এখানে আমাদের দেখো এইখানটায় কী বসবে আমরা দেখবো। তো একটা জিনিস দেখো, এখানে আমাদের অবভিয়াস অপশান দেখো একটা জিনিস, এখানে তো সব ছোটো দেখো একটা ছোটো মতো ফিগার রয়েছে, তো এখানে যেই বসবে এখানে ছোটো মতো ফিগারই হবে। তো এখানে দেখো একটা বড়ো মতো ফিগার আছে, তো 1 তো হবেই না, 3 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। 3-এ দেখো একটা ছোটো মতো আছে এখানে, ঠিক আছে, ছোটো মতোই হবে এখানে, 3 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, 1 2 4 কোনোটাই হবে না। তো এই ছিল এই ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে রাখো পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।